পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য অধ্যত্বপূর্ণ। একটা স্বাধীন গণতান্ত্রিক সমাজে একটা সার্ভিস ক্যাডার জনগণের করের টাকায় পরিচালিত হয়ে সঠিক রাজনৈতিক নেতৃত্বে দেশ পরিচালিত হলে এরকম একটা বক্তব্য দিতে সাহস পেত না। তারা দিয়েছে এটা, এবং এই বক্তব্য আমি মনে করি বাংলাদেশের আপামর জনগণকে অপমানিত করা হয়েছে, শুধু সাংবাদিকদের নয় আসলে এখানে। এবং সাংবাদিকরা যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করে, তারা দুর্নীতির বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে লিখে কথা বলে, তাদেরকে আক্রমণ করা হয়েছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রথমে বলেছে কোনো ব্যক্তির দায় বাহিনী নিবে না, এখানে সরাসরি ব্যক্তির দায় নিজেদের কাঁধে তারা নিয়েছে। দ্বিতীয়ত, তারা সাংবাদিকতা শেখাবার চেষ্টা করেছে সাংবাদিকদেরকে। তাহলে সাংবাদিকরা এখন বলুক আমরা পুলিশকে পুলিশগিরি শেখাবো, সেটা বলুক। তাহলে তারা কি সেটা মানবেন? তারা আমাদেরকে সাংবাদিকতা শেখাতে চেয়েছেন। সাংবাদিক যদি কোনো অসত্য বক্তব্য লিখে থাকে, বলে থাকে, তার জন্য প্রতিবাদের কথা আপনি বলেছেন, সেটা সাংবাদিকরা নিয়ম মেনে ছাপে। সেটাও যদি মনোপুত না হয়, সরকারের একটি বিচার বিভাগীয় প্রতিষ্ঠান আছে, সরকার কর্তৃক প্রেস কাউন্সিল আছে, তারা সেখানেও যায়নি। তারা অত্যুত্বপূর্ণ বক্তব্য দিয়ে সাংবাদিকদের একটি ধমক দেওয়ার চেষ্টা করেছে। এই বক্তব্য ভয়ঙ্করভাবে আমি মনে করি গণতন্ত্র বিরোধী। গণতন্ত্র বিকাশের পথে অন্তরায় হিসেবে চিহ্নিত হবে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই বক্তব্য। আমি একদিকে দেখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী, তিনি এই ঘটনার পরপর বলেছেন ব্যক্তির দায় কোনো বাহিনী নেবে না, এবং সরকার কঠোর অবস্থানে আছে দুর্নীতির বিরুদ্ধে। একথাও বলেছেন সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বলেই দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে এখন এটি তদন্ত করছে। অন্যদিকে আমরা দেখলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এরকম একটা বক্তব্য দিল। আমরা কোনটাকে গ্রহণ করব? তারা কিভাবে এই বক্তব্য দিতে পারলো আমাদেরকে বিস্মিত করে, মর্মাহত তো করেছেই। এবং আমি মনে করি যে বাংলাদেশের সাংবাদিক সমাজ আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাকে প্রতিপক্ষ করে ফেলা হচ্ছে, অথচ এটা তো কোনো কাম্য হতে পারে না। সাংবাদিকদের কাজের ভুল নেই, এ কথা কেউ বলবে না। ভুলের জন্য প্রতিবাদের ভাষা আছে, সিস্টেম আছে, এমনকি আইনগত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে। কিন্তু বিবৃতি দিয়ে হুমকি দেওয়া, এইটা একটা সার্ভিস অ্যাসোসিয়েশন এভাবে করতে পারে, তাও একজন তাদের সাবেক সহকর্মীর জন্য। এবং এটার মাধ্যমে তারা যে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে যে আর রিপোর্ট করা যাবে না, এগুলো কি তাহলে সরকার এটাই চায়? অথচ সরকার তো চায় স্বাধীন গণমাধ্যম, গণতন্ত্রের বিকাশের স্বার্থে চতুর্থ স্তম্ভের বিকাশ চায়। তাহলে কোন জায়গাটা আমরা গ্রহণ করব? আমি তো মনে করি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই বিবৃতির ব্যাপারে সরকারেরও জিজ্ঞাসা থাকা উচিত যে এরকম একটা বিবৃতি একটা সরকারি চাকরিজীবীরা কিভাবে করতে পারে।